রাজ্য সরকারের 100 দিন পূর্ণ, তাই দিগলকান্দি অঞ্চলে পথসভা করল অঞ্চল বিজেপি। দীর্ঘ 15 বছর পরে রাজ্যে ক্ষমতায় আসলো বিজেপি তৃণমূলকে বিদায় জানিয়ে। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ভোটের আগে সেই সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পালন হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার তার মধ্যে গুরুত্বপূর্ণ। বড় মা বোনেদের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করছে রাজ্য সরকার। তাই আজ অঞ্চল বিজেপি দিবেলকান্দি অঞ্চলে পথসভা করল। এই পথসভায় উপস্থিত ছিলেন তেহট্ট মণ্ডল 1-এর সভাপতি রাজু মণ্ডল, GS মনতোষ মণ্ডল, ওই গ্রামের পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডল, যুব সভাপতি পরিমল দাস ও আরো অনেক নেতা কর্মী ও সমর্থক। আগামী কি কি কর্মসূচি আছে এবং যে ফেলে রাখা কাজ তৃণমূল সরকারের যেগুলো হয়নি সেগুলো বিজেপি সরকার পূরণ করবে বলে মনে হয়? অবশ্যই আমাদের সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা রাখব এবং যেগুলো সামাজিক সুরক্ষার জন্য যেগুলো দরকার প্রত্যেকটা কাজ আমরা করব। এই যে সাম্প্রতিককালে কৃষি বিভাগে বিডিও অফিসের বিরোধীরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো এবং তিনি চুক্তিভিত্তিক কর্মীকে মারধর করেছে, কি বলবেন? এই ব্যাপারটা সম্পূর্ণ তৃণমূলের যারা ছিলেন, আগের যারা ছিলেন তৃণমূলপন্থী যারা লোক ছিলেন, তাদেরকে নিয়ে কিছু CPN এবং কংগ্রেসের যারা নেতৃত্ব কয়েকজন আমরা CCTV ফুটেজে দেখেছি, ভিডিওতে দেখেছি, তারা প্ল্যান করে এদেরকে নিয়ে গিয়ে একটা হাঙ্গামা তৈরি করা, সরকারের বদনাম করা, এদের একটা উদ্দেশ্য নিয়েই এটা করেছে এরা। আপনার পরিচয়? আমি তেহট্ট মণ্ডল 1-এর সভাপতি রাজু মণ্ডল।